যত ঝামেলা কুরবানি, বুঝতে পারছেন না? আচ্ছা হাটে আর গরু নাই? এটা আমার প্রশ্ন। হালা যত ঝামেলা, সিং ভাঙা আর লেজ ভাঙা। বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন, হ্যাঁ ভাই কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে? আমরা হ্যাঁ কিনেলে তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানা টানা মানে মালটা একটু কমে হচ্ছে। সিং ভাঙা লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরুর সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে। এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু। রসুলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও। কুরবানি রোজগার হয়ে আতর লাগিয়ে হারাম কর ফাঁস কাতারে বসছে, বললেই দোষ। কষ্টটা ওই জায়গায়। আপনি দিন বুঝেননি কেন? আপনার কাছে দিনই ইলিম নাই। যদি বলেন হুজুর কোথায় আমল করব, কোথায় ইলিমটা শিখব, হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, বাংলা কোরআন হাদিস পড়ে হোক, অতটা ইলিম তোমাকে হাসিল করতেই হবে। বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, জালটাকে চিনতে পারবে। এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে, আমাদের এলাকার অনেক ছেলে, বীরভূমের ছেলে ডাম্পার চালায়, লরি চালায় হাই রোডের সাইডে। মুসলিমদের ছেলে, শুনেলেন হারাম হালাল কি ছিল? হাই রোডে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, হোটেলে খাবে, ঢুকি প্রথমে বলছে এক বোতল মদ দে ভাই। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ছেলে, সে মুরগির মাংস আর রুটি এনেছে। এ হারামখোর তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার জুতো করে ওকে আগে। আচ্ছা যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কথা বলে ই মনে করেছে মদ খাওয়াটা চলবে, কিন্তু মুরগি আমাকে জবাই খেতে হবে। এই ইলিমটা হাসিল করতে বলছি আপনাকে যে মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও তোমার হারাম। যেমন কাটা মাংস তেমন মদ, এই দুটো বুঝার লেগেই ইলমটার প্রয়োজন। চলুন, আপনি যদি সকালবেলায় উঠে মেমারি টাউনে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? হবে না? হবে না, করতে হবে। কেন? শর্ত এটা। আমাদের দেশের লোকদের নিয়ম কি জানেন? ও অসুবিধা নাই তো, যাই করুক নাই করুক, জলসায় গিয়ে হযরত হাত তুলে দোয়া করছে, তোর হুজুরও মার খাবে, তুইও মার খাবি। আগে জিজ্ঞেস করেছিস? আমি যে দোয়া করি, আমি যে নামাজের পরে কাঁদি, এই দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। এক নম্বর শর্ত হালাল খাবার। আপনি জবাই করা মাংস বুঝে গেলেন যে আমাকে জবাই করা মুরগি, গরু, ছাগলের মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি বাজারে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন দাদা 1 কিলো জবাই করা মুরগির মাংস দেন। আপনি কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝতে পারেন? টাকাটা কিসের টাকা? সুদের। অনেকজন মনে মনে করে হুজুর সুদটা কি খারাপ? না, সুদটা কতটা ভালো শুনে লাও। কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, হাদিস বর্ণনা করলেন, কেউ যদি এক টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 36 বার
জিনা করার সমান পাপ হবে 1 টাকা সুদ খেলে। সুদ কত ভালো বুঝলাম। এই সুদের বয়ান করলে খুব বিপদ। সকালবেলায় এই গ্রামের চায়ের দোকানে সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, ও বাজে বলবি এনে বলবে না, বলবে না, ওই মাল কটা গাল দিবে। তোমরা গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তোমরা গালি দিলে শরীয়ত পাল্টাবে না, রাসূলের হাদিস পরিবর্তন হবে না। আজকে ওই জন্যই তো গ্রামে গঞ্জে চায়ের দোকানে ইয়াসিন সাহেবের বয়ান লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে, আর মুসল্লিরা বসে শুনছে, কি বয়ান করছে, একদম হক কথা বলে। আমি বললে হ, আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার কথাগুলোই যদি ইমাম জুম্মায় বয়ান করে, ইমামের চাকরি চলে যাবে। তার প্রুফ নেবেন। আমার বর্ধমান জেলা, আমি জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে ইউটিউবে, কালকেই পৌঁছে যাবে, তারা গাল দিবে। আমাদিকে বলেছে রমজান মাস মাইয়াত হয়েছে গ্রামে, এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? এ মোড়ল থাকে না গায়ে? একটা করে থাকে। আবার কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে, রোদে পেকে গেছে, ওগুলো খুব খারাপ খেতে। তো জানাজার নামাজে দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা জানাজার নামাজে এসছেন, নামাজ পড়ে খানা খেয়ে যাবে। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম। হয়ে গেল। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে। এটা আমি বানানো গল্প বলি নাই, সত্য ঘটনা। ইমামকে তাড়িয়ে দিয়েছে। গেল, আমি জলসাই বললাম, আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ, তো অসুস্থ হলে তোকে কে আসতে বললো বে? তুই তো ঘরে থাকবি, ওই নামাজটা তো আসাটা ফরজ লয় তোর লেগে। নিকট আত্মীয় হলেও ফরজ লয়। তোমার আসতে পারো, তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে, মাটি দিতে পারবে। হারাম করে এক পায়ে খুঁড়া মাল খেতে চলেছে, গোসে আলু গাড়িতে চেপে, চলতে পারে না ভালো করে, পায়ে বাত হয়েছে, না আমার অমুক হইবে, দে বাইকে চেপে চলেছে, দিয়ে বলছে আলু গোস দে। রোজা রাখতে পারে না, রোজার মাসে খানা রান্নাই করা যাবে না। করতে পারে, বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে, সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে। কারা করবে? হাদিস শুনেন। দ্বিতীয় নম্বর, যার বাড়িতে মাইয়াত হচ্ছে তার বাড়ির যদি খানা রান্না করা হয়, সেই খানা খাওয়া জায়েজ নাই শরীয়তে। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির খানা যদি হয়, খাওয়া চলবে না। হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার বাড়িতে মাইয়াত হবে তোমরা 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। এটা রাসূলের হাদিস। প্রতিবেশীর হক। পাড়ার লোক, গ্রামের লোক রান্না করে খাওয়াবে, কিন্তু তার বাড়ির খানা রান্না হবে। এই বর্ধমান জেলাতে এমন একটা থানা আছে, নাম করব না, কি বুঝলেন, কি করে খালি লোক মল্লি হচ্ছে, গোয়ালের গরু নিয়ে এসে জবাই করবে। হ্যাঁ, আমি বললি খারাপ, আমি দেখেছি নিজের চোখে। আবার সে যা বটে বটে, কুটুম দিকে আলু গোশ খাওয়াচ্ছে, আর কষা গোশ এক বালতি পালুয়ের ভেতরে ভরে রেখেছে। সবারই হয়ে গেছে। আমি এক আত্মীয়র বাড়িতে গেছি, সবারই খানা হয়ে গেল, লাস্টে দেখছি ওই বালতিটা বার করছে। আর এটা আমি মিথ্যা বলিনি, একদম নিজের চোখে দেখা। আমার খুব ক্লোজ আত্মীয়। তো আমি লাস্টে এলাম মাগরিবের পরে, তো দেখছি লাস্টে ওই বালতিটা বার করছে। বলছে বে পালুয়ের গুড়ায় রাখা আছে, লিয়ায় ওইটা। ওটা দেখছি খালি শুধু গোস, কষা মালটা তুলে নিয়েছে। কত পরেজগার, বুঝতে পারছেন নিয়তটা কত ভালো। নাউজুবিল্লাহ, খাবার, আরে বড় কষ্ট দুঃখ। আপনি শরীয়ত বুঝেননি। এই আমাদের সমাজের লোক, কিছু হোক আর না হোক, বলে কোনো অসুবিধা নাই, মিলাদ পড়া জান্নাত রেডি। 40 দিনে খানা চলছে, এখনো বহু জায়গায় বন্ধ হয়নি।
ঠিক বললাম না ভুল বললাম? লোক মরে গেছে। এই হাদিসগুলো কিন্তু একটাও মৌলবীদের লয়, কোরআনের লয়, হাদিসের লয়, আর কোনো মুফতির লয়। এই হাদিসগুলো হচ্ছে জিলাপি হুজুরদের। আর হাদিসুন নিসা মেয়েদের হাদিস। মেয়েদের হাদিস বুঝে? এখন তো মরদরার মরদ নাই, সব মেয়েদের হাতে চলে গেছে। লোক মরে গেছে, বাবা বাপ মরেছে 3 দিনে করবি না, 3 দিনে পালন করবে, 7 দিনে করবে, ঘাটে উঠা করবে, নফুল করবে, 40 দিন। 40 দিনে নিয়ম আছে বহু জায়গায়, আপনাদের এখানে মেমারিতে আছে নাকি জানি না। মানুষ মরে গেলে 40 দিনে মিলাদ দিবে, আত্মীয়রা নতুন কাপড় জামা নিয়ে আসে। ঠিক বললাম না ভুল বললাম? সরাসরি হারাম, ও ইসলামিক কালচার এটা। মেয়েদের ফতোয়া শুনবেন, দাদির আর ফুপুর ফতোয়া। যদি ঈদের 1 সপ্তাহ আগে বাপ মরে যায়, নতুন কাপড় পরা যাবে না ঈদেতে, 40 দিন নতুন কাপড় পরা যাবে না। ফতোয়া পেডি কোথায়? বলে ফতোয়ায়ে দাদি। ও দাদি দিয়েছে ফতোয়া। সে যে কোথা থেকে মুফতি পাস করেছে আল্লাহ ছাড়া কেউ জানে। আমাদেরকে জিজ্ঞেস করুন, বাপ যদি 10 দিন আগে মারা যাক, 3 দিন আগে মারা যাক, যদি তুমি নতুন কাপড় পরতে চাও ঈদেতে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো অসুবিধা নাই, পরতে পারো। আপনার দুঃখ যাচ্ছে, বাপের জন্য ব্যথা, ওই আর নতুন পরবো না, এই পুরনোটাই পরে চলে যায় কাঁচাটা। কিন্তু ইসলামী শরীয়ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাসূলের হাদিস, ঈদের দিনে নতুন জামা কাপড়, সুন্দর পোশাক পর। আপনাদেরকে বুঝিয়ে দিই, মেয়েরা যেটা বলতে চাইছে, একটা গোলাপ গাছ লাগিয়েছেন, বাগান তৈরি করেছেন, গোলাপের চারার ফুল ফুটছে। একটা গাছে একটা ফুল ফুটে না, 10টা ফুল থাকে? থাকে না? থাকে না? 10-15টা ফুল, 20 থাকে, 15টা ফুটে। একটা ফুল ফুটলো, ফুলটা 3 দিন পরে ঝরে পড়ে গেল, দিয়ে কি করবেন? বাগানটা কেটে দিবেন না গাছটা কেটে দিবেন? কাটা যাবে গাছটা? মায়েদের হাল সেরকম। বাপ মরে গেছে, ঈদেতে নতুন জামা পরবো না গো, কি করে সহ্য হবে গো? কবরে যা, তাহলে বুঝতে পারবি। তোকে তো ওই দুঃখ করতে মানা করেনি। দুঃখ কি? আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো, সবর দাও। শুনেলেন যারা এখানে বসে আছেন, আল্লাহর কসম করে বলছি, আমি থেকে শুরু করে আমি নিজে ইয়াসিন বক্তা, আপনার আমার পৃথিবীর যতগুলো ওলি আছে, নবীজিকে সাহাবীদের থেকে ভালোবাসা কেউ বেশি দিতে পারেনি। ঠিক বললাম না ভুল বললাম? নবীজিকে তাদের থেকে ভালোবাসা কেউ দিয়েছে? নবীজি চোখের সামনে চলে যাচ্ছে, হাদিসে আছে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, হে আবু বকর, হে উমর, বলো না যে নবীজি দুনিয়া ছাড়েনি, কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কেঁদেছেন, 3 দিন পরে বললেন, আমি রাসূলের মহব্বতে আমি থাকতে পারবো না। যেদিনে নবীজি চলে গেছেন, আজান দিতে গিয়ে পুরো আজানে হযরতে বেলাল হাবশী 11 বার বেহুশ হয়েছিলেন, 11 বার বেহুশ হয়ে পড়ে গেছে। কেন? রাসূলের মহব্বতে। তারপরেও ভেবে দেখুন, কেউ যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে আল্লাহর নবীকে ছেড়ে দেন, হযরতে আবু বকরের 40-এ মিলাদ হয়েছে, হযরতে উমরের হয়েছে, হযরতে আলীর হয়েছে, হযরতে উসমানে গনির হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছে, ইনাদিকে ছেড়ে দেন। 4 জন ইমাম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল,
শুধু ইনারা লয়, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইনাদের জিন্দেগিতে ইনারা দুনিয়া ছাড়ার পরে ইনাদের 40-এ মিলাদ হয়েছে নাকি একজন প্রমাণ দেন। বলে দিলি কষ্ট। কে বলল আপনি খানা খাওয়াতে পারবেন না? কে বলল আপনি কবর জিয়ারত করতে পারবেন না? বাপের কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, বাপের জন্য দান করুন, কিন্তু মাথায় রাখবেন যারা ডুগডুগি বাজাচ্ছেন 40-এর খানা নিয়ে, তাদেরকে বলছি কান খুলে শুনেলেন, 40-এর খানা এতিম আর মিসকিনের হক। আজকে বাপের মিলাদ দিচ্ছে, এমন ভাবে কুটুম বলে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। বললেই কষ্ট, দুঃখ। কোথায় পেলি জিজ্ঞেস করুন, নাই, দলিল নাই। লোকে দলিল কি চাইছে? করা যাবে না, কোথায় নিষেধ বলো? আমি হাওড়া জেলায় বায়ান করলাম, বাবা ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করা যাবে না, মিছিল বার করা যাবে না। তো আমাকে একটা ছেলে উঠে প্রশ্ন করলে, করা যাবে না কোথায় লেখা আছে? এমন কোথাও লেখা নেই, আমি জানি না। বলে তাইলে আপনি নিষেধ করলেন কেন? আমি তাকে বললাম, বাবা সাহাবীদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, ইমামদের যুগে থাকেনি। এটা আজকে কি করে চলে এলো? তারা বলছে করা যাবে না, হাদিসে কোথায় লেখা আছে? আমি পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি, আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম, ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে। কেউ যদি বাপের বেটা থাকে প্রমাণ করা, আমি 2 ঘন্টা স্টেজে আছি, সেই মৌলবীকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন, 100-150 বরযাত্রী নিয়ে যাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম, সেই মৌলবীকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তো আমি শওকতের বেটাই নয়, নিয়ে আসুন। বরযাত্রী ইসলামে কোথায় পেলেন? এখন তো বড় লোকদের ভালো নিয়ম, হুজুররা ফতোয়া দিচ্ছে বেটার বিয়েতে পণ লিয়া যাবে না। দাঁড়া, ওদিকে জব্দ করছি। জব্দর লাইনটা কি? বিয়াই আমার বেটার বিয়েতে কিন্তু 1 টাকা লুবো না, কিচ্ছু লাগবে না। কিন্তু ঝামেলা কি জানেন তো? বলে কি ঝামেলা গো? ওই 300টা কিন্তু বরযাত্রী আসবে, মানে তোর বিচ এরকম করে মারবো না, বেঁকিয়ে মারবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। তুমি যদি তোমার মরদ বেটার বিয়ে দাও, 5টা থেকে 7টা লোক নিয়ে যাবে। অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয়, যত পারবে খাও। তোমার 10টা লোককে খাওয়াবার যোগ্যতা আছে, তুমি 10 জনকে খাওয়াবে। মেয়ের বাপকে পণ বাদ দিয়ে, মানে নাকটা এরকম করে ধরবো না, ঘুরিয়ে ধরবো, সব রকম করেই ধরা যায়। মৌলবীরা বুঝতে পারবে? হ্যাঁ, কায়দা কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু। তোমরা কায়দা দুনিয়াতে চালাও, আমার আল্লাহর কাছে কায়দা চলবে। ভেবে দেখো, আপনি মুসলমান বলে দাবি করছে, দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে, আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে। এখানে একজন দাঁড়িয়ে বলুন গান বাজনা জায়েজ আছে? কথা বলেন না কেন? গান বাজনা জায়েজ আছে? হারাম। আমি এটাও বলে যাচ্ছি, আমি গোল আলু বক্তা কিন্তু লয়। যারা মনে করবেন যে গোল আলু বক্তা, আমি কিন্তু গোল আলু বক্তা লয়। আমি কিন্তু লম্বা আলু, গড়িয়ে দিলে গড়াবো না। আমি আমার কথা বলবো। এখনই যিনারা দাওয়াত দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, তোর স্টেজ তুই বুঝেলে আমি গাড়ি চেপে পালিয়ে যাবো, পয়সা ফেক তামাশা দে। আমি কিন্তু ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে। তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও, তুমি সেই জায়গাটা শুধরাও। আজকে কষ্ট লাগে, একটা আলেম বিয়ে পড়াতে যায়, হারামখোররা ড্যান্স করে। মুসলমান বেটার বিয়ে দিয়ে নিয়ে এসছে, আরে বৌমার সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে। মুসলমানের কথা বললাম, আল্লাহর কসম করে বলছি, আমি ভিডিও দেখেছি। এটা যদি মিথ্যা বলে থাকি
আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আপনাদের মনে হবে বানিয়ে বলছে শওকতের বেটা, না, ভিডিও দেখেছি আমি, আমাকে মানুষ দেখাইছে ভিডিও। দেখুন হুজুর, মুসলমান শাশুড়ি আর বউ একসাথে, বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে। এইটা হচ্ছে মুসলমানের হাল। এই আখলাক চরিত্র এলো কোথা থেকে? পশ্চিমী দুনিয়া থেকে এলো। যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে, আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং, তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় নিয়ে যান। যারা মনে করছেন মডেলিং এর যুগ, আমার বিটি ছোট পোশাক পরবে, আমার বিটি নেগেট পোশাক পরবে, এটা মডেলিং, তাইলে তোমার ঘরের তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে না, ন্যাংটো ঘুরে। এটা লেখে নেন কাগজ থাকে। সভ্যতা কাকে বলে তুমি জানোই না। ফিল্মের একজন আর্টিস্ট, নাম দেখে নেবেন বার করে গুগল থেকে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট। তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, बोलो क्या बात है? बोले पूरे दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं, দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না, কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি। কি উত্তর দিয়েছে জানেন? मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। এই মানেটা বুঝতে পেরেছেন? এই মতলবটা বুঝতে পেরেছেন? এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে। এটা ইশারা করেছে যে তোমরা রাসূলের আখলাক আর চরিত্রকে, আখলাককে ধরে নাও, দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আমাদের মৌলবীদের বেতন ক টাকা? মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ তো নাকি? না পঞ্চায়েত প্রধান? 5000-এর মৌলবী পড়াবে, যাদের বেতন 5000 টাকা, কিছুই নাই। হাদিস শোনাবো এর পরে। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না, যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তরখানে পৌঁছে দেয়। আমি 1 সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, 1 সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে। আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আবুল ভাই, পান্ডুয়াই বাড়ি, হোটেলে নিয়ে গেল খাওয়াতে। খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? আমি বললাম বড় লোকরা জানে, আমরা আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চাবেন, খাবার হালাল হতে হবে। মৌলবীদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবে। তা আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শুকর আদায় করলাম ফজরের নামাজে। আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনেলেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করোড় করোড় টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না, বউ সই কুকুরের সঙ্গে উ মদ খেয়ে সুপার উপরে শো। খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দস্তরখানে বিবির সঙ্গে খেয়ে
এশার নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত, আপনি সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাই না। কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন, কতগুলো মন্ত্রী জেলে আছে, কত এমএলএ এমপি জেলে আছে, জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বা ইজ্জত বড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণলি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না। গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলবি শওকতের বেটা, আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসা। আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা নয়, আমি 17 বৎসর স্টেজে আছি। যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসা। 12 বৎসর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায়, মেপে যায়। 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে, প্যান্ডেলে নয়। আমার পুরসা গ্রামে গিয়ে খুঁজলেন, আমার গলসি থানায় খুঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ, একটা যদি বড় লোক বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামাদিকে জিজ্ঞেস করুন নিকাহটা কোথায় হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসছে, বিচার যখন কিলাবে গেছে, তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না কিয়ামতের দিনে। তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে তাও রিহাই পাবে না, তুমি লেখে নিয়ে যাও। ওই জন্যে বিচারক হলে খুব সাবধান। ভাই আমাকে বলো না, আমি বিচার করতে পারবো না, বড় কঠিন, বড় কঠিন। আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই। নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার দ্বারা, আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে যায়, আমি যেন ন্যায় বিচার করতে পারি। আল্লাহ আমি যেন হক বলতে পারি।